নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের কারোরই কিন্তু খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না। তাই এক পাকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে খুব বেশিক্ষণ যেমন রান্নাঘরে থাকতে হবে না। তাই এক রেসিপি বানিয়েই দুই বেলা কিন্তু খুব সহজেই চলে যাবে। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে এই রেসিপিটা তোমরা খেতে পারবে। আর এই রান্নার জন্য আমি আগে থেকে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে আমি ডিমগুলোকে রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সমস্ত মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি কখন কোন সময় কি মশলা ব্যবহার করলাম সেটা যদি মিস হয়ে যায় তাহলে রান্নাটা কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। ডিমগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মেখে রেডি করে নিয়ে এবার আমি ডিমগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ডিম ভাজার আগে আমি তেলটাকে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এবার আমি একে একে ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার আমি ডিমগুলো নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। ডিমগুলো আমি দেখো 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। জিরেটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি তেলের মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত আর ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেখো বেশ ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজের সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর রসুনটা কিন্তু আমি পুরোপুরি বেটে দিইনি, রসুনটা আমি একটু থেতো করে দিয়েছি। রসুনটা এভাবে একটু থেতো করে দিলে তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একই সাথে আমি কেটে রাখা লাউটাকে দিয়ে দিলাম। এবার আমি লাউটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নেব। মিনিট 4-5 মতো আমি লাউটা নাড়াচাড়া করে নিয়েছি আর লাউ থেকে হালকা জল ছেড়ে দিয়েছে। আগে থেকে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা লাউয়ের সাথে দিয়ে দিলাম আর একই সাথে এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে আরও মিনিট 4-5 মতো ভালোভাবে একটু কষিয়ে নেব। অল্প একটু মুসুর ডাল দিলে তাহলে রান্নাটা গাঢ় হবে আর রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো লাগবে। লাউ আর মুসুর ডাল আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একই সাথে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, কারণ আগেই কিন্তু আমরা ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। খুব বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তাহলে কিন্তু লাউ রান্না খেতে ভালো লাগে না। আর একই সাথে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি সমস্ত মশলার সাথে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5 মতো লাউ আর মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। রান্নাটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না, সেরকম হিসাব করেই আমি রান্নাতে জলটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নাটা একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি পাতলা করলে যেমন খেতে ভালো লাগবে না, তেমনই কিন্তু খুব বেশি গাঢ় করলেও খেতে ভালো লাগবে না। তাই সেরকম হিসাব করে জলটা দিয়ে দিতে হবে। মিনিট 5 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই অল্প একটু চিনি কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করবে। আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে করে নেব। মিনিট 6-7 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি দেখে নেব লাউ আর মুসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। লাউ আর মুসুর ডাল বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলবে না,
একটু এরকম গোটা গোটা রাখবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। সমস্ত ভাজা ডিমগুলো রান্নার মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ডিমগুলো দিয়ে আমি আরও মিনিট 3-4 মতো রান্নাটা করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। আর রান্নাটা দেখো, খুব বেশি আমি পাতলাও করিনি, আবার খুব বেশি গাঢ়ও করিনি। এইভাবে যদি অল্প একটু মুসুর ডাল, লাউ আর ডিম দিয়ে রান্না করো, তাহলে কিন্তু এই গরমে এক রেসিপিতেই বাজিমাত হয়ে যাবে। সবশেষে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও বানিয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।